কম্পোজিশন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি শুরু করছি আর কি। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান, একজন ইউটিউবার, তারা নিউজ, বিডি টিএনবি, SSJR টিভি, তেরানা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক ও প্রকাশক, একটি অনলাইন পোর্টালের পাশাপাশি আমি যেহেতু সাংবাদিক পেশায় দীর্ঘদিন ধরে আমি কাজ করি, সেই জন্য আমাদের পেশাগত দায়িত্ব আমাদের ধরে রাখতে হয় এবং পেশাগত দায়িত্বের মধ্যেই আমরা সবসময় থেকে কথা বলি। আমাদের দীর্ঘদিন ধরে একটি কথা আমরা আমাদের পক্ষ থেকে বলে আসছি, বিশেষ করে জাতিসংঘের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ দিয়েছি বারবার। সেটা হলো ফিলিস্তিনিদের উপরে যেভাবে আগ্রাসন হচ্ছে, বিশেষ করে নারী, শিশু এবং হাসপাতালের উপরে নির্বিচারে যেভাবে তারা আগ্রাসন চালাচ্ছে, যুদ্ধ চালাচ্ছে এবং বিমান হামলা চালাচ্ছে, বোমা চালাচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করতেছে। এ পর্যন্ত 35,000-এর ঊর্ধ্বে নারী, শিশু, পুরুষ সহ হত্যা করা হয়েছে এবং এর বিচার আন্তর্জাতিক আদালতে আমরা দাবি জানাচ্ছি। দীর্ঘদিন ধরেই আমরা এই দাবি জানিয়ে আসছি জাতিসংঘের মাধ্যমে, কারণ জাতিসংঘই পারে একমাত্র এই আন্তর্জাতিক বিষয়টি তারা সুরাহা করতে। কিন্তু কেন যে জাতিসংঘ এটা করছে না সেটা আমাদের বোধগম্য আসে না। তাই আমরা বারবার জাতিসংঘের প্রতি আহ্বান জানাই যে আজকে বিশ্ব শান্তির জন্য সারা বিশ্বব্যাপী যেভাবে কাজ করছে, বিশ্ববাসীরা চাচ্ছে যে ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করা হোক। যেহেতু 70 বছরের ঊর্ধ্বে তারা ওখানে বসবাস করছে, কেন তাদেরকে স্বাধীনতা ঘোষণা দেওয়া হচ্ছে না? এই বিষয়টি আসলে বিশ্ববাসীর কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং সেই প্রশ্ন বারবারই জাতিসংঘের কাছে বিশ্ববাসী জানিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজও আমরা বাংলাদেশ থেকে, আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এবং আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে এবং গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ, এই নামে আমাদের একটি সাংবাদিক সংস্থা আছে, এর পক্ষ থেকে এবং আমাদের আরও কিছু সংগঠন আছে, সামাজিক সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা আজও বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে এই দাবি জানাচ্ছি যে ফিলিস্তিনিদেরকে স্বাধীনতা ঘোষণা করুন এবং যুদ্ধ বন্ধ করান এবং সারা বিশ্বের মানুষের মতামত নিয়েই আপনারা জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রে ঘোষণা করুন। যেহেতু জাতিসংঘই একমাত্র পারে এখানে মধ্যস্থতা করতে, আমরা আজও বলছি যে ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন, ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন। আর ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন বলে পরে সারা বিশ্বের দরবারে আজকে জাতিসংঘকে বিশেষভাবে মানুষ তাদেরকে আবার স্যালুট জানাবে এই কারণেই যে আন্তর্জাতিক যে বিষয়টি সেটা জাতিসংঘই সাধারণত দেখে। তা এখানে 35,000-এর ঊর্ধ্বে যেভাবে আমরা দেখতে পাচ্ছি শিশু, নারী, পুরুষ যেভাবে হত্যা করা হচ্ছে, এই হত্যার আসলে বিচার হওয়া দরকার আন্তর্জাতিক আদালতে। তাই আজও আমরা সেই দাবি জানাচ্ছি ফিলিস্তিনি হত্যার জন্য আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করা হোক, যাতে এই ধরনের আগ্রাসন সারা পৃথিবীতে আর না করা হয়। আমরা বিশ্বের শান্তি চাই, আমরা শান্তিকামী মানুষ, সারা বিশ্বের মানুষই শান্তি চাই না যুদ্ধ, চাই না অশান্তি। আজকে আমাদের পক্ষ থেকে বাংলাদেশের থেকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা আজকেও ধারাবাহিকভাবে এটাই জানাচ্ছি যে বিশ্ব শান্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা চাই ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করা হোক। আজ এই পর্যন্তই। বিশ্ববাসীর প্রতি স্যালুট জানাই, ফিলিস্তিনি মা বাবাদের প্রতি স্যালুট জানাই, ফিলিস্তিনি শিশুদের প্রতি স্যালুট জানাই, ফিলিস্তিনবাসীদের প্রতি স্যালুট জানাই। তারা যেভাবে আত্মহত্যা দিচ্ছে এবং নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, তারা নীরব, বিশ্ববাসী নীরব। এটা আসলে দেখার মতো নয়। মানুষ কেন যেন এখানে আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, এটা আমরা আর দেখতে চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই বিশ্ব শান্তি। ধন্যবাদ।